এই রাস্তার কামারজানি থেকে ফুলমের বাজার পর্যন্ত এখানে 400-500 গর্ত আছে। আমরা যখন স্কুল থেকে বাসায় যাই তখন আমার সাইকেল নিয়ে যাইতে আমরা উল্টি পরে হাত ভাঙে, পা ভাঙে, কেউ অসুস্থ হয় আর কি। ধরো বৃষ্টিপাত হলে কেন অনেক সমস্যা হয়, যেন মোটর সাইকেল যেতে যাতায়াত করতে অসুবিধা হয়, বাজার করে যেতে গর্তের মধ্যে উল্টি পড়ে। তারা কয় যে বাঁধটা কোন দিন পাকা হবে, পাকা হলে আমাদের অনেক সুবিধা হবে। এই যে বাঁধ কিছু অনেক দিন হয়ে গেল যে মাটি ভরাট করিয়ে কিছু মাটি উপর দিয়ে বাঁধ রক্ষা করছে। তো বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে নোংরা পরিয়ে বাঁধি ভাঙে যায়। প্রায় কামাজানের থেকে খুলনা বাজার উপর পর্যন্ত আমরা রাত্রে বা দিনে গাড়ি ঘোড়া নিয়েও যাতায়াত করতে পারিনি। গাড়ি উল্টি পড়ে, মানুষ মনে হয় যে গাতা গুঁতে পড়ে যায়। আর যেমন তখন বৃষ্টি হলে ভাঙিয়ে দেখেন এই যে কত গাতা হয়ে গেছে, যে মনে যে বাঁধ ভাঙিয়ে বিলীন হয়ে যায়। যে এভাবে যদি ভাঙিয়ে যায় বন্যা আসলে দেখা যায় বাঁধ ছিঁড়ে গেলে আমাদের বসত বাড়ি ভিটা বাজার ঘাট সব বিলীন হয়ে যাবে। দ্রুত আমরা এই কাজগুলোর জন্য মেরামত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি। এইরকম ভাঙে বন্যা আসলে তো বাঁধ ছিঁড়িয়ে আমাকে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। যেমন এই বাজারের কাছে যে ভাঙিয়ে দিচ্ছে, তাহলে টিকবে কীভাবে? দ্রুত আমরা এই রাস্তার কাজ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। এই বাঁধ যদি ওই ভেকুতে মাটি না তুলতো, যদি আইল না জমিনের আইল থাকে না, ওই আইল পর্যন্ত যদি থাকলে বাঁধটা ভাঙিয়ে তাও এই নদীর পানি কিছু করতে পারল না। আর এই টপটা এই টপটার মাটি ভেকু দিয়ে মাটি পাকা পাকা তুলি দিয়ে নদীর থাকি ড্রেজার দিয়ে বালু তুলিয়ে এই টপ মেকআপ করছে, করিয়ে কিছু মাটি দিয়ে সলপ দিয়ে চলে গেছে। ওরা এই পর্যন্ত কাজ করছে। আমি কথাটা বললাম না ওখানে মাটি দেওয়ার কথা, আমার মনে হয় ওনার বোধহয় নিজের টাকা দিয়ে বোধহয় উনি বোধহয় ওখানে মাটি ফেলা ধরছে। তাছাড়া পাবলিকের সুবিধা অসুবিধা তো পাবলিকের ঠাই বোঝার লাগবে। অবদা বাঁধের মধ্যে টলি দিয়ে মাটি দিছিল, বুঝছেন? ওই আমার বাড়ির উত্তর পাশে ওখানে একটা গ্যাপ আছে, বুঝছেন? ওই গ্যাপের মধ্যে আমি বললাম তাহলে এইখানে এক টলি মাটি দেন, তো কলে এখানে হবে না। স্লোপের মধ্যে দিছে, সে স্লোপের মাটি ওই টপখানের মধ্যে পানি বাজিয়ে ওই স্লোপ যেভাবে ভাঙি গেছে, বন্যা হলে এখন পুরো আসাম খারুবাড়ি পর্যন্ত পানি গেল, বোঝা গেছে কথাটা। এখন নলডাঙ্গা বাহনডাঙ্গা পর্যন্ত পানি গেল।